গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই র‍্যান্ডম একটা ভ্লগ শেয়ার করব। যেখানে হচ্ছে আমি এই সমস্ত রান্নার যে ক্লিপসগুলো সেগুলো এড করেছি। এর ছাড়াও আমি হচ্ছে কয়েকটা ভিডিও শেয়ার করেছি। যেমন জামাইয়ের বাজার, জামাইয়ের জন্য খাবারের থালি রেডি করা বা হচ্ছে আস্ত মুরগির গ্রিল করা যে রেসিপি সেটা, অথবা তেলাপিয়া মাছের বারবিকিউ সবগুলো আমি মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু আমি ফার্স্ট ভ্লগ করি তেমন একটা পারি না। এখানে আমি হচ্ছে সবগুলো জিনিস মেরিনেট করেছি। সেই ক্লিপসটা দেখাচ্ছি আরকি। যে স্টেকের মাংস বা গরুর মাংস, চিংড়ি মাছ সবকিছু আমি এখানে মেরিনেট করে রেখেছি। আমি আর আমার কাজিন মিলে রান্না করেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটা ১ম এ আমি ভেজে নিয়েছি। ভেজে বলতে এখানেও আমি গ্রেভি দিয়েই করেছি। এখানে তেলাপিয়া মাছের বারবিকিউটা করা হচ্ছিল আরকি। একদম আগুনের মধ্যে পুড়িয়ে করার চেষ্টা করেছি, যাতে হচ্ছে বারবিকিউ যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আসে। তো গ্যাসের চুলার মধ্যে এভাবে করেছি। এখন আমি আর আমার কাজিন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম দুষ্টামি করে। এখানে হচ্ছে গরুর মাংসটা সাইডে হচ্ছিল। তো আমি একটু চেষ্টা করেছি আরকি ক্লিপ নেওয়ার, যেহেতু ব্যস্ত থাকা হয় কাজের মধ্যে। এখানে হচ্ছে আপেল, তারপর হচ্ছে পেয়ারা, কমলা সবকিছু সাজানো হয়েছিল যে আমি আসলে ১ম এ দেওয়া হবে তাই। এরপর এখানে হচ্ছে পোলাওটা হয়ে গেছে। একটু গাজর আর ক্যাপসিকাম এড করেছি। এখানে সেমাইও ছিল। এই তো চিংড়ি মাছটা আমি যে বললাম গ্রেভি করে রান্না করেছি। আর এখানে হচ্ছে গরুর মাংসটার মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে। কষানোর টাইমে একটা নল্লি রাখা হয়েছিল। এখানে হচ্ছে চিকেনটা আর হচ্ছে মাছটা আমি হচ্ছে উল্টাপাল্টা করে ফেলেছি ক্লিপসগুলো। তো এরপরে হচ্ছে এখানে সম্পূর্ণ থালিটা হচ্ছে রেডি করার পরে সুন্দর করে সাজিয়েছি। অনেকেই বলতে পারে যে ফার্স্টে মুরগি অথবা মাছটা মাঝে দেওয়া উচিত ছিল। এখন আমাদের হচ্ছে মুরগিও বড়, মাছও বড়। এজন্য হচ্ছে আমরা রাইসটা মাঝে দিয়ে তারপর বাকি খাবারগুলো সাইড করে দিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও সুন্দর হয়েছে।